আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় হচ্ছে জীবন জীবিকা, শ্রেণী নবম, তারিখ 10/7/2024। তো আমরা এখানে জীবন জীবিকার এখানে কিছু নমুনা কোশ্চেন এবং অ্যান্সার দেবো। অ্যাকচুয়ালি অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া এটাই কি আসল কোশ্চেন কিনা। অ্যাকচুয়ালি না, আমরা আসল কোশ্চেন শুধুমাত্র পরীক্ষা আগে পাবো, যেটা আমি সবাইকে দিয়ে দিচ্ছি এখানে। ওকে, তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি সার্ভারের সমস্যা না থাকে ইনশাল্লাহ আমি ট্রাই করবো, সবার আগে আমি কোশ্চেনটা নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, এবং আপনাদের মাঝে কোশ্চেন প্রথমে দেবো এবং সলিউশনটা দেবো তারপর পরেই। এবং এই জন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা পরীক্ষার আগের দিন অর্থাৎ 9 তারিখে করবেন কি, সকালবেলা একটু ঘুমাই নেবেন, কারণ রাতটাতে একটু পড়েন। হ্যাঁ, মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পড়াশোনা করেন এখানে একটু, আমি এটা সাজেস্ট করি, কারণ তাছাড়া কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটবে এখানে। ওকে, এই জন্য আপনি সকালবেলা থেকে 2টা 3টার মতো ঘুমাবেন এখানে, নামাজ টামাজ পড়ে জোহরের। দেন তারপরে আবার আপনি এখানে করবেন কি, ওখান থেকে উঠে একটু পড়াশোনা করে রাতে আমি যখন সলিউশন দেবো বা কোশ্চেনগুলো দেবো তখন থেকে আপনি আবার পড়াশোনা করতে পারেন এখানে। তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে পেয়ে যান এগুলো। কাজ 1 দিয়েছে, দেখুন আমাদের বলছে এখানে তোমার পরিবার তোমার পরিবার কোন কোন উৎস থেকে আয় করে তার একটা তালিকা করতে বলছে এখানে। ওকে, তার একটা আমরা তালিকা করবো এখানে। আচ্ছা, তো এখানে এখন আমরা এখানে বললাম যে চাকরির বেতন হতে পারে, তারপর এখানে হচ্ছে বাড়ি বা দোকান ভাড়া থেকে হতে পারে, মূলধন বিনিয়োগ করে, ব্যাংকে গচ্ছিত অর্থের বিনিময়ে মুনাফা করতে হবে, ফ্রিল্যান্সিং থেকে বা ব্যবসা থেকে। হ্যাঁ, শ্রমিকদের দিন দৈনিক মজুরি, তারপরে এখানে শেয়ার মার্কেট, মূলধন সম্পত্তি বিক্রি বা খণ্ডকালীন কাজ, মানে এইভাবে অনেকগুলো ওয়েতে আমাদের করতে পারে এখানে। 2 নম্বর কাজ দিয়েছে এখানে, তোমার পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবার সদস্যদের উদ্বুদ্ধ করতে তুমি কি করবে এবং কিভাবে করবে সেটা আমাদের এখানে একটা কোশ্চেন করতে বলছে এখানে। ওকে, আচ্ছা, তো এখানে অ্যান্সার দিয়েছে এখানে আমাদের আমি কি করব এখানে সেটা দিয়েছে এখানে। পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধিতে আমরা সবাই সকল সদস্যদের সাথে কথা বলবো এবং তাদের বোঝাবো যে সকলেই তার নিজ দক্ষতা ব্যবহার করে পরিবারের আর্থিক কাজে ভূমিকা রাখতে পারে এবং সেই কাজ করতে সেই নিজেই হ্যাঁ, সেই কাজ করতে পারি এবং সেই কাজ দিয়েই পরিবারের আয় বৃদ্ধি করার চেষ্টা করা উচিত এখানে। ওকে, কিভাবে করবো এখানে, পরিবারের সদস্য কে কোন দক্ষ এই তথ্যটি জেনে নেব এখানে। নেব কিন্তু এটা কাটা হবে এখানে, নিব না, এটা নিব, নেবে হবে, দন্ত ন হবে এখানে। এরপর পরিবারের সদস্যরা একে অন্যের কাজে সহায়তা প্রদান করবে এবং বিভিন্ন রকম বুদ্ধি পরামর্শ দেব যাতে করে মানে আমরা সফল হতে পারি এখানে। 3 নম্বর কাজ দিয়েছে, তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখতে হবে এখানে। প্রয়োজন হচ্ছে নিডস, মানে যেগুলো হচ্ছে পরিবার যেসব জিনিসের অবশ্যই লাগবে বা লাগতে থাকে তার জন্য অর্থ বরাদ্দ রয়েছে কিনা, অর্থাৎ পরিবারের নিয়মিত যা যা দরকার সেগুলো অর্থ বরাদ্দ আছে কিনা। চাওয়া ওয়ান্ট মানে চাওয়া আর কি এখানে, যেসব জিনিস পছন্দ কিন্তু দৈনন্দিন জীবনযাপনে সেগুলো না হলেও চলে সেই সব খাতে আপাতত ব্যয় না করে অর্থ সঞ্চয় হয়েছে কিনা সেটা বলছে এখানে। এবং সঞ্চয় সেভিংস, ভবিষ্যতের পরিবারের আর্থিক নিরাপত্তা, বিনিয়োগ, বিনোদনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে কিনা। নিরাপত্তা ইন্স্যুরেন্স, অপ্রত্যাশিত খরচ, দুর্ঘটনাজনিত ব্যয় অথবা জরুরি প্রয়োজনে অর্থ বরাদ্দ হচ্ছে কিনা। তা কাজ 4 দিয়েছে, ধরো তোমার কোনো আত্মীয়ের কাপড়ের ব্যবসা আছে, মার্কেটে তার দোকানে ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি পরামর্শ দেবে এখানে। কাপড়ের দোকানে যেন একই ধরনের কাপড় নিয়ে ব্যবসা না করতে, বিভিন্ন ধরনের কাপড় রাখতে হবে এখানে। ওকে, শাড়ি, 3 পিস ইত্যাদি, বোরকা, যার ফলে পণ্যের বাজার পতন হলেও পণ্য দ্বারা যেন কোনো বাজার ধরা না খায় এখানে। ওকে, দোকানে যেন অবশ্যই অগ্নি নিরাপক সরঞ্জাম থাকে, মানে অগ্নি যেন আসলে যেন এটা যেন এর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া যায়, কারণ আগুন লাগলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় যেন। এখানে বলছে যে কাপড়ের দোকানে প্রসার বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দেওয়া খুবই জরুরি। বর্তমান যুগ অনলাইন যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এখানে অনলাইন ভিত্তিক বিজ্ঞাপন দিতে পারি এখানে। তার দোকানের জন্য যে একটি বীমা করে রাখতে পারি, বীমা করার ফলে তার দোকানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে বীমা কোম্পানি পূরণ করে দেবে এখানে। কাপড়ের দাম বা মানের দিক অবশ্যই খেয়াল রাখতে হবে, তার দোকানে গুণগত মানের কাপড় অবশ্যই রাখতে হবে এবং বিদেশি একা রাখতে হবে, এটা তো বুঝছেন মেবি। 5 নম্বর হচ্ছে বিনিয়োগকারী ঝুঁকি গ্রহণের সক্ষমতা যেসব বিষয়ের উপর নির্ভর করে তা দলীয় প্রজেক্ট রাখতে বলছে এখানে। সম্পদ বৃদ্ধির আকাঙ্ক্ষা, তারপরে হচ্ছে সম্পদের উপর নির্ভরশীলতা, বিনিয়োগকারীর বয়স, বিনিয়োগকারীর মেয়াদ এখানে। ওকে, এই বিষয়গুলোর উপর কিন্তু আমাদের এখানে পায় আর কি। তো আমরা এখানে প্রথমত এটা দেখি এখানে যে আপনার যদি কোনো ব্যক্তি খুব দ্রুত সম্পদ বৃদ্ধি করতে চান তাহলে অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আগ্রহী হয়ে থাকেন। যেমন 1 বছরের মধ্যে বিনিয়োগকৃত টাকার দ্বিগুণ, বিনিয়োগকৃত টাকা, হ্যাঁ দ্বিগুণ, এখানে এটা দুইবার আছে, বিনিয়োগকৃত টাকার দ্বিগুণ খুবই ঝুঁকিপূর্ণ। এতে লাভ না হয়েও মূলত মূল টাকা কমে যেতে পারে এখানে, এটা জানা সত্ত্বেও যদি বিনিয়োগে আগ্রহী হন এখানে। ওকে, তারপরে বলছে এখানে যে সম্পদের উপর নির্ভরশীলতা, বিনিয়োগকৃত অর্থ যদি কোনো পরিবার ব্যক্তি একমাত্র সম্বল হয় অথবা তাদের প্রত্যয়িত জীবন ধারণের খরচ প্রভাবিত হতে পারে সেই ক্ষেত্রে তার ঝুঁকি গ্রহণের ক্ষমতা খুবই কম এখানে। যেমন আমাদের এখানে অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি যিনি ব্যাংকের সঞ্চয় বা গচ্ছিত অর্থ থেকে
মুনাফা দিয়ে জীবনযাপন করেন, তাদের জন্য কিন্তু খুব কিন্তু এটা মানে কষ্টদায়ক। বিনিয়োগকারীর বয়স, এখানে যদি কোনো বিনিয়োগকারীর তরুণ বয়সে হয় তার এবং তার আয়ও যদি উৎস থাকে এখানে, তাহলে সে অধিক মাত্রায় ঝুঁকি গ্রহণ করতে আগ্রহী হতে পারেন এখানে। মানে স্ট্রং বয়সে, মানে তরুণ বয়সে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, অনেক পরিশ্রম করতে পারি। বিনিয়োগের মেয়াদ, যদি বিনিয়োগের স্বল্প মেয়াদী হয় তাহলে সাধারণত অধিক ঝুঁকি গ্রহণ করা হয়, কিন্তু বিনিয়োগকারীর মেয়াদ যদি দীর্ঘ হয় তাহলে নির্ধারিত হারে অধিক গুরুত্ব প্রদান করা হয় এবং অপেক্ষাকৃত কম ঝুঁকি হয় আর কি। ওকে।